আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকিমা খাতুন আখি। তোয়া হোমিওলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, যে যেখান থেকে দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, অনেক বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। আজকের ভিডিওটির মূল বিষয় হলো মস্কে যাওয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা। মানে আপনার শরীরে কোনো অঙ্গে কোনো কারণে যদি মস্কে যায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক কী ধরনের চিকিৎসা দেওয়া হয় এবং কী কী মেডিসিন দেওয়া হয়, কী কী মেডিসিন বহুল কার্যকরী, খুব বেশি উপকারী, সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমে বলে দেই যে আপনি পড়ে গিয়ে কিংবা আঘাতের ফলে কিংবা কারোর সাথে মারপিট করে কোথাও পুরো কারণে, খেলাধুলার কারণে যদি কোনো সন্ধি বা কোনো জায়গা মচকে যায়, হাড় বলেন, পায়ের হাত বলেন, পায়ের গোড়ালি বলেন, কোমর বলেন, আঙুল বলেন, যে কোনো জায়গা যদি মচকে যায়, সেই মচকে যাওয়ার জন্য অবশ্যই ট্রিটমেন্ট নিতে হয়। সেটা সম্পূর্ণ ভালো করার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনি কিভাবে সুস্থ হতে পারবেন, আজকের ভিডিওটির মূল বিষয় এটা। হোমিওপ্যাথিক আমি দুটি মেডিসিন বলবো, জাস্ট দুটি মেডিসিন দ্বারাই কিন্তু এই মস্কে যাওয়া থেকে আপনি রেহাই পাবেন, বা মস্কে গেলে সেটা সুস্থ হয়ে যাবে এই দুটি মেডিসিন দ্বারা। মেডিসিন দুটি কি? প্রথম মেডিসিন রোটা। এই মেডিসিনটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন। দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে অ্যামনমিউর। দ্বিতীয় মেডিসিনটি আমি আবারও বলতেছি, মেডিসিনটির নাম হলো অ্যামনমিউর। এটিও একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি আপনারা কখন কিভাবে খাবেন আমি লক্ষণ সহকারে দুটি মেডিসিনই বলছি। প্রথম মেডিসিনটি বলছিলাম রোটা। এই মেডিসিনটি কোথাও পড়িয়ে গেলে বা কোনো কারণে যদি মচকে যায়, মচকে যাওয়ার ফলে জায়গাটি ফুলিয়ে উঠে প্রচুর ব্যথা হয়, সেক্ষেত্রে রোটা মেডিসিনটি আপনারা নিতে পারবেন। 30 থেকে 200 শক্তি নিলেই এনাফ। যদি নতুন সমস্যা হয় আর যদি পুরাতন সমস্যা হয়, অবশ্যই উচ্চ শক্তি নিতে হবে। দিনে 2 থেকে 3 বার করে আপনারা সেবন করতে পারবেন। আর যদি মচকে যাওয়ার ফলে সেই জায়গাটা ভালো হয়েও হচ্ছে না, এরকম অবস্থানে থাকে, রোগী যদি দীর্ঘদিন ভুগতে থাকে, মচকে যাওয়ার জায়গাটা মাঝে মাঝে ব্যথা হয়, সেখানে অনেক বেশি যন্ত্রণা একটু কিছুতেই বেড়ে যায়, তাহলে অ্যামনমিউর এই মেডিসিনটি গ্রহণ করতে হবে। এই মেডিসিনটি যদি আপনারা সেবন করেন, তাহলে 30 কিংবা 200 শক্তিতে সেবন করতে হবে। দিনে 2 থেকে 3 বার করে সেবন করতে হবে। তাহলেই এই মচকে যাওয়ার সমস্যাটি সম্পূর্ণ চলে যাবে এবং যে জায়গাটা আক্রান্ত ছিল সেই জায়গাটা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অঙ্গে ফিরে আসবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি দুটি মেডিসিনই বলছি, জাস্ট দুটি মেডিসিন দুই কারণে। আপনারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই বুঝতে পারছেন কোন মেডিসিনটা কখন খেতে হবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে, যাতে সবাই দেখতে পারে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে রোগীরা সুস্থ বোধ হয়, এটা আপনিও জানেন বা আমিও জানি। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করছি এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো আপনারা গ্রহণ করতে পারেন, কোনো ভয় নাই, শতভাগ আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।